হ্যালো বন্ধুরা, বর্ষা অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব তোমাদের ডাব্লিউপি কনস্টেবলে তোমাদের ভ্যাকেন্সি কবে বেরোতে পারে এবং তোমাদের এজ 2023 সাল থেকে ধরা হবে না 2024 সাল থেকে ধরা হবে, তা এই ভিডিওতে তোমার সঙ্গে আলোচনা করব। এছাড়াও তোমাদের এজ লিমিট কী রাখা হয়েছে এবং তোমাদের পিএফটি ও পিএমটি কীভাবে হবে, সমস্ত কিছু এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটা তোমরা পুরোটা দেখবে। যদি কেউ ভিডিও নতুন হয়ে যাবো তাহলে ভিডিওর পাশে থাকা বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিও। এইরকম গুরুত্বপূর্ণ চাকরি রিলেটেড এবং অনলাইনের ফর্ম ফিল আপ রিলেটেড যাবতীয় ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। বেশি দেরি না করে চলো শুরু করা যাক। সবার প্রথমে আমি বলে দিই সিলেকশান তোমাদের কীভাবে হয়। সিলেকশান তোমাদের সবার প্রথমে তোমাদের প্রিলিমিনারি এক্সাম হয়, তারপরে তোমাদের পিএফটি ও পিএমটি হয়, তারপর রয়েছে তোমাদের রিটেন এক্সামিনেশান হবে এবং সব শেষে তোমাদের রয়েছে ইন্টারভিউ। এই কয়েকটা ধাপে তোমাদের সিলেকশান করা হয় ডাব্লিউবিতে। এরপর রয়েছে তোমাদের পিএফটি ও পিএমটি হবে। এই পিএফটি ও পিএমটি তোমাদের হাইট লাগবে 168 সেন্টিমিটার মেলদের ক্ষেত্রে এবং ফিমেলদের ক্ষেত্রে তোমাদের 155 সেন্টিমিটার লাগবে। এরপর রয়েছে তোমাদের চেস্ট তোমাদের 81 সেন্টিমিটার লাগবে এবং ফুলিয়ে তোমাদের 85 সেন্টিমিটার দেখাতে হবে। এরপর তোমাদের রয়েছে ওয়েট তোমাদের পুরুষদের ক্ষেত্রে 50 কিলো এবং ফিমেলদের ক্ষেত্রে 45 কিলো হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। রান তোমাদের মেলদের ক্ষেত্রে 1 মাইল 8 মিনিটে কমপ্লিট করতে হবে, ফিমেলদের ক্ষেত্রে হাফ মাইল তোমাদের 5 মিনিটে কমপ্লিট করতে হবে। এখানে সময় অনেক আছে দৌড়ানোর জন্য, তোমাদের পিএফটি ও পিএমটি নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এরপর রয়েছে তোমাদের লং জাম্প তোমাদের 12 ফিট মেলদের ক্ষেত্রে 12 ফিট তোমাদের লং জাম্প মেরে দেখাতে হবে এবং 8 ফিট তোমাদের ফিমেলদের ক্ষেত্রে লং জাম্প মেরে দেখাতে হবে। এরপর রয়েছে তোমাদের হাই জাম্প তোমাদের মেলদের ক্ষেত্রে 4 ফিট এবং ফিমেলদের ক্ষেত্রে 3 ফিট। তোমাদের মেলদের ক্ষেত্রে 4 ফিট হাই জাম্প মেরে দেখাতে হবে এবং ফিমেলদের ক্ষেত্রে 3 ফিট হাই জাম্প মেরে দেখাতে হবে। এরপর রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশান ফিজ। অনলাইনে অ্যাপ্লিকেশান করার জন্য তোমাদের যে অ্যাপ্লিকেশান ফিজ রাখা হয়েছে সেটা তোমাদের অল ক্যান্ডিডেটের ক্ষেত্রে তোমাদের 170 টাকা এবং SC STদের ক্ষেত্রে তোমাদের 20 টাকা। এই টাকা দিয়ে তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। এরপর রয়েছে তোমাদের এজ লিমিট। তোমাদের 18 থেকে 28 বছরের মধ্যে রাখা হয়েছে। গভর্নমেন্ট রুলস অনুযায়ী যেমন তোমরা বয়সের ছাড় পেয়ে যাও, তেমন তোমরা এখানে বয়সের ছাড় পেয়ে যাবে। এরপর আলোচনা করি তোমাদের এজটা তোমাদের কীভাবে কাউন্ট করা হবে, মানে বলতে চাইছি কত সাল থেকে তোমাদের এজটা কাউন্ট করা হবে। যেহেতু তোমাদের নোটিফিকেশানটা বেরিয়েছিল, একটা শর্ট নোটিফিকেশান একটা বেরিয়েছিল 2023 সালে, সেই নিয়ম অনুযায়ী তোমাদের যে এজ কাউন্ট করা হবে সেটা তোমাদের 1/1/2023 তারিখ অনুযায়ী তোমাদের কাউন্ট করা হবে। কারণ তোমাদের নোটিফিকেশানটা বেরিয়েছে 2023 সালে, এটা তোমাদের 2023-এর ভ্যাকেন্সি 2024-এ বেরোবে, তো কিন্তু তোমাদের এজটা কাউন্ট করা হবে 1/1/2023 তারিখ অনুযায়ী তোমাদের এজটা কাউন্ট করা হবে। এরপর রয়েছে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম তোমাদের জানুয়ারির লাস্ট অথবা ফেব্রুয়ারির ফার্স্ট উইকের দিকে তোমাদের এই ডাব্লিউপি কনস্টেবলে তোমাদের ফর্ম বেরোতে চলেছে। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওর পাশে থাকা বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে কোনো রকম ভিডিও এই চ্যানেলে পাবলিশ করলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়।